কোরআনের আয়াত মৃদুস্বরে আবৃত্তি করত। যখন সে রাতে চোখের জলে দোয়া পড়ত, কামিলের কাছে এটি কোনো সাধারণ মেয়ে ছিল না। এই প্রেম শারীরিক ছিল না, বরং এটি তার আত্মার সেই ফাঁকা অংশ পূরণ করছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে একা ছিল। কিন্তু একটি জিনের মানুষের প্রতি প্রেম, তাও আল্লাহর বান্দির প্রতি, এই প্রেম কি পবিত্র ছিল নাকি এটি আবার একটি পাপের শুরু? কামিল নিজেই এই দ্বন্দ্বে আটকে গিয়েছিল। কিন্তু এবার সে প্রেম পাওয়ার জন্য সব সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিল, কিন্তু হালিমার জন্য নয়, বরং নিজেকে পরিপূর্ণ মনে করার জন্য। আর এখান থেকেই শুরু হলো একটি যাত্রা যেখানে প্রেম এবং সৃষ্টির মধ্যে পার্থক্য মুছে যেতে শুরু করলো। শামসি হাভেলিতে হালিমার আগমনের মাত্র কয়েকদিন হয়েছিল, কিন্তু কামিলের পাগলামি প্রতিদিন বাড়ছিল। সে প্রতি মুহূর্তে তাকে দেখত, তার কাছাকাছি থাকতো, কিন্তু কখনো নিজেকে দেখাতো না। তার প্রেমের ধরন ছিল অদ্ভুত। হালিমাকে ভয় দেখানো নয়, বরং প্রেম এবং স্বস্তির মাধ্যমে তাকে নত করা। এক রাতে যখন হালিমা তার মায়ের ওষুধ কেনার জন্য কাঁদছিল, তখন আলমারির দরজা নিজে থেকে খুলে গেল